হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই জানিও আমরা তো অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদে। আর আজকে তো রথযাত্রা, তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল সব বন্ধুদের কাছে আমার। তো জয় জগন্নাথ। আজকে এসছে রথযাত্রা আর আজকের দিনটা খুবই ভালো। আর রথযাত্রা মানে কি বৃষ্টি হইতো না, এটা তো কোনো কথাই না, কারণ রথযাত্রা অমাবস্যা এ সময়টাতেই বেশি বৃষ্টি হয়। যাই হোক, আমি রান্না বান্না করে সেটা স্নান করে নিলাম সকাল সকাল। তো শুভ সকালের শুভেচ্ছা রইল আমার সব বন্ধুদের কাছে, রথযাত্রার শুভেচ্ছাও রইল। যাই হোক, সারাদিন যা কিছু করলাম, তারপরে দেখো বিকালবেলা গেলাম মা ছেলে মিললা তুলমু বেলপাতা। কারণ হইল কি, বেলপাতা উড়ে এসেরা সব কিছু রেডি করে রেখে দিমু, তৈলে পরের দিনের কাজটা আমার অনেকটা আগায় থাকবো। কারণ সকালবেলা শুভর আবার স্কুলে দিতে লাগবো, তারপরে সংসারে কাজকর্ম রান্না বান্না সব কিছু সাইরা আবার বিপদনাশিনী দিতাম চাইতাছি যে বিপদনাশিনী পূজা দেওয়ার লাগে। যাই হোক, দুইটা তিথি আর কি, শনিবার আর মঙ্গলবার। তো যদি সপ্তাহ না শনিবার না দিলেও না, মঙ্গলবারে দিতেই। তো ভাবলাম দিয়ে দেই, কারণ শুভ কাজে দেরি করে লাভ নাই। আর বেলপাতা আনতে গেছিলাম ক্যাম্পে আর কি। তো ওইদিকে দিয়ে আমরা সবসময় বেলপাতা আনি। আর বেলপাতা যাইয়া একটা কথা মনে হয়ে গেছে শুভর, যে মা গতবার যে মনসা পূজার সময় যে মারা যে কি ফুকে কামড় দিয়েছিল, তোমার মন আছে? আমাকে মন থাকতো না, কেড়ে বুইলা দিলাকে কেমনিব। তারপরে বাড়িতে আয়েসেরা রেডি হয়ে গেলাম আর আমরা এদিকে না রডটা কোন সময় টান দিব, অবশ্যই কিন্তু কারেন্টেই জানাই দিব যে রড টান দিব। তো বাড়িতে আওয়ার পরেই কারেন্টটা কাটটা দিল, প্রায় 4টা বাজতে গেল, কারেন্ট কাটটা দিচ্ছে। কারেন্ট কাটটা দেওয়া মানে কি, রথে টান পড়ে দেবো। যাই হোক, এদিকে রেডি হয়ে গেলাম, কি শাড়ি পরমো ভাবদাসি, টুকাই পাই না কোনোখানে যাইতে হলে না শাড়ি পাই না। যাই হোক, তো এবার অন্য দিকের মতো আমরা দিকেও নতুন করে আর কি ছোট রথ বানাইয়া রাস্তা নিয়ে এলো। তো রথ আগে টান পড়ে গেছে, ছোট রথ। রথ ছোট হোক বা বড় হোক, ভগবান তো একই না। তারপরে আইলো চমনি বাজার থেকে যাইব কই রথটা, জানো তো? আমার ভিডিওটা দেখতে থাকো, রথে জগন্নাথরে নিয়ে কই রাখবো তোমরা লগে শেয়ার করবো। যাই হোক, এদিকে পোলাবাইনের কি অবস্থা, ফেকটে খেললা। প্রত্যেকটা বছর এই দিনটাতে আমরা খুব আনন্দ করি। আজকের পর থেকে আবারও একটি বছরের অপেক্ষাতে কিন্তু আমরা সবাই থাকবো। তবে আবার একটা ফিরারত আছে, তবে ফিরারতে না এত আনন্দ হয় না। ফিরারত খুব তাড়াতাড়ি কি কম যেমন লাগে, গাড়ি দেওয়া জায়গা। যাই হোক, ফিরারতের দিকে প্রথম রথে খুব আনন্দ হয়, খুবই ভালো লাগতেছে। বিকালবেলা অনেকটাই ভালো লাগে যে অনেক মানুষ আনন্দ করা, মানুষ জয় জগন্নাথ। তবে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে, 9 মিনিট এর ভিডিও হয়ে গেল অল্প অল্প করে ছিল না। আজকে অনেক দিন পরে যেহেতু ভিডিওটা আমি ব্লগ ভিডিও বানাইলাম, তো 9 মিনিটের ভিডিওটি শেয়ার করলাম তোমরা লগে। তোমরাও দেখো, আনন্দ ফুর্তি করো রথতে। তবে না, অন্য বছরও আজকের দিনটাতে, রথযাত্রার দিন, কত মানুষের প্রাণ গেছে। ওই জিনিসটা কিন্তু রথযাত্রাটা আইলেই না একদম মনে পড়ে দাঁড়া। কত মায়ের বুক খালি হয়েছে, যারা বাচ্চা কাচ্চা ফ্যামিলি মিললে রথে গেছে, এমনও মানুষ আছে ফ্যামিলিতে ফিরে গেছে না। ঘটনাটা হয়েছিল আমবাসার ওইদিকে, আমবাসায় কোন জায়গায় যেন আমার ঠিক মনে নাই জায়গার নামটা আজকের দিনটাতে। যাই হোক, এই হইলো আমরা গোমতী নদীর উপরে মহারানী ব্রিজটা, সুইচ গেট। তো এদিকে দেখো, এই দিদিটার অনেক দিন পরে দেখছি, তো জিজ্ঞাসা যে ভালো আছোনি। আর আমরা কোয়ার্টারে থাকতো আর কি, তো তারা এখন নিজের বাড়ির জায়গা ওইদিকে আয়া বসছে, লক্ষ্মীপতির ওইদিকে। তো বিকালবেলা রৌদ্রটাও না মোটামুটি আসিল।
আর শুভ কার হাত ধরে আসতেছে জানো, আমার ভিডিওটা দেখতে থাকো। শুভর এটাই কইছিলাম যে বাবা তুই কার হাত ধরে আসতেছস, মানে রথের মেলাতে আইসিরা। মেলা বলতে মানে রথটা শুধু চৌমনির থেকে লক্ষ্মীপতি আশ্রমে নিয়ে রাখবো। আর কত প্রচণ্ড করে মানুষ দেখছো, কত মানুষে আনন্দ করতে আছে। শুভর দিদি ভাইয়ের হাত ধরে আসতেছে আর কি। তো এটি করলাম যে বাবা তুই কার হাত ধরে আসতেছস, এটার মধ্যে অনেকটা বেজাল আছে। যাই হোক তারা দিদিনাথের কথা নিয়ে মজা করলাম একটু আমি। তারপরে জগন্নাথ তারা রাখি। বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখছো রথের মেলাতে আর এখন দেহ হঠাৎ বাড়ি, কারণটা কি? কারণ আমরা বাঙালি ভাই এক কাজে যাই 3 কাজ করে সেরা বাড়ি যাই। তো চলো আজকে এসে রবিবার, আর কি দেখো সরি রবিবার শুক্রবার, আর আগামীকাল তো শনিবার, আর শনিবারে তো বিপন্দাসিনী মায়ের পূজা আমরা সবাই জানি। আর আমার যেহেতু আগামীকালকে আবার বাজারে যাইতে লাগবো, এই কারণে আমি আজকে আবার রথ দেখে আইতে না আমার কাজটা একদম কমপ্লিট করে আয়া পড়লাম। আর কি কি বাজার আনছি চলো তোমরা লোকে শেয়ার করি। আর আজকের ভিডিওটা আমার আজকে রাত্রে এডিট করুম, আজকে কিন্তু পোস্ট করুম, কারণ আমার আলিশামির কারণে আজকে 3-4 দিন আরও বেশি হইব ব্লগ ভিডিও না এডিট করি না, এত আলিশা। যাই হোক তো কী কী আনছি চলো শেয়ার করি, টেয়ার করি, তারপরে কয়েকটা রিলস বানাইয়া তারপরে আমার শাড়ি খোলা। চলো কী আনছি শেয়ার করি। তো বন্ধুরা দেখো বাজার নিয়ে আইলাম। সবচেয়ে মানে বড় সম্মান হচ্ছে কলার, জানো কলার এত দাম, তারপরে ভালো কিছু পাওয়া যায় না। আমরা গ্রামে না এটু সমস্যা, তুমি মনে চাইলেও পাইতা না, টাউনে টাকা বেশি হইলেও না সব কিছু পাওয়া যায়। যাই হোক দেখো কেমন কলারি বেশি, মানে কলারি ভালো, তবে একটু মজা গেছে। তো কলারি আনলাম আমি ঠাকুরের লেগে, কারণ কলা ছাড়া তো ভোগ হইতো না। আর এদিকে আনলাম একটু ঠাকুরের মুখ বা সাবু টাবু এসব আনছি। আর এদিকে আছে তেলের প্যাকেট, কারণ তেল তো লাগবো, মায়ের মেনু তো তেল সিঁদুর, আরে তেল সিঁদুর না পান তেল, মায়ের কাজের লেগে কালকে লাগবে এটি। আর এদিকে আছে আম, এত দাম কিছুই দাম ওটাও। তো এই আমরি নাকি এই আমরি কইছে যে দাদাটা গন্ডাছড়ার, তো আমিও শুনছি যে এবার গন্ডাছড়া নাকি আম অনেকই চাষটা একটু ভালো হয়েছে। তো আর এটি তো বাইরের আম, আর একটা আম কইছে যে আমটা গন্ডাছড়া। তো জানি না, বাবার বাড়ির দেশের আম শুনে অনেকটাই খুশি লাগলো, কারণ গন্ডাছড়ার এমনি তো না বাবার বাড়ির দেশের হোক না দূরে, তবুও যে গন্ডাছড়ার নামটা শুনলে অনেকটা শান্তি লাগে মনে। এদিকে আনলাম আনারস, এই আনারস কিন্তু গন্ডাছড়া আমার বাবার বাড়ি এখানে 5 টাকা গোটা। আর দেখো বাইকের কি পরিহাস, শুভর বাবাও বাড়িতে নাই আর বাবার বাড়িও না যাওয়া হয়েছে না। আর আনারসও এই আনারসটি আনছি 30 টাকা গোটা। তো যাই হোক যে আনারস 5 টাকা গোটা গোটা দেখছি বা খাইছিল সবসময়, কখনো যদি যাই বাবার বাড়ি যাওয়ার পথে পাওয়া যায় তো আনলাম। কি করবো আনতে দেবো, এদিকে তো বেশি চাষ মেন কিন্তু আনারস, বিভিন্ন শ্রেণী পূজাত আনারস লাগবেই। আর এদিকে পছন্দের জিনিস, কারণ এবার শুধু একদিন খেয়েছি মুলিবাস, শুধু একদিন খেয়েছি ভাস্করণ বাবার বাড়ির যে এসিরা। আর এদিকে মানে পূজার আয়োজন নারকেল আর মিষ্টিও কিন্তু আমি একবার লইছি, কারণ আমি বারবার বাজার যাইতে অনেকটা বিরক্ত। কালকে শুভর স্কুল আছে, স্কুলে দিতেই রেডি করে, তো সবকিছু আমি নিয়ে এলাম, সবকিছু বুঝাই এলাম। এই হইল আমার পূজার বাজার। তো দেখো এবার পরে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কারণ সারাদিনের আরো টুকিটাকি ব্লগ আছে, সবটা মিলিয়ে এডিট করে এসে আজকেই পোস্ট করব। তো চলো আবার একটা সুন্দর সকালের লেগে সবাই অপেক্ষাতে আছি, ভগবান জানি না কতটুকু ভালো খারাপ রাখবো। তো টাটা, তোমরা সবাই ভালো থাকো, দেখা হইব পরের দিন সকালে।